আচ্ছা, আপনাদের বাড়িতেও কি রোজ দুপুরে মাছ খাবো না বলে একটা যুদ্ধ শুরু হয়? বাচ্চা দৌড়াচ্ছে আগে আগে আর মা থালা হাতে পেছনে পেছনে। এই যুদ্ধের অবসান ঘটাতে আজকে আমি নিয়ে এসেছি এক জাদুকারি রেসিপি। নমস্কার বন্ধুরা, পারফেক্ট কিচেন জোনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো সুপার কিডস স্পেশাল শিং মাছের ম্যাজিক ঝোল। হ্যাঁ, শিং মাছ, যেটা খেলে বাচ্চার রক্ত বাড়বে একদম রকেটের স্পিডে। নমস্কার, আমি রাই সাঁতরা। আমার মা আজকে শিং মাছের পাতলা ঝোল করে আপনাদেরকে দেখাবে। আপনারা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নমস্কার। প্রথমেই আমাদের দরকার একদম তরতাজা জ্যান্ত শিং মাছ। বাজারে এদেরকে দেখে যতটা শান্ত মনে হয়, ধরার সময় কিন্তু ততটাই ছটফটে ক্যারাটে মাস্টার। সাবধানে কাটবেন, নয়তো এর একটা কাটার খোঁচায় আপনার সারা দিনের রান্নার শখ উঠে যেতে পারে। মাছগুলোকে ভালো করে ধুয়ে মুছে একদম স্নান করিয়ে পরিষ্কার করে নিন, যেন ওদের গায়ের সব কালো দাগের সাথে আমাদের মনের সব দুঃখও ধুয়ে যায়। এবার মাছবাবুদের রূপচর্চার পালা। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এদেরকে ভালো করে ম্যাসাজ করে দিন। যা ছাড়া বাঙালির দুপুরে মাছের ঝোল অসম্পূর্ণ, তিনি হলেন আমাদের সবার প্রিয় গোলগাল বাবু, মিস্টার আলু। আর অন্যদিকে আছেন বেগুনি রঙের রাজপোশাক পরা মিস্টার বেগুন। প্রথমেই ধরা যাক আলু বাবুকে। মাছের ঝোলে আলু যদি লম্বা আর পারফেক্ট সাইজের না হয়, তবে কিন্তু বাঙালির ইমোশনে আঘাত লাগে। তাই কোনো দয়া মায়া না দেখিয়ে আলুটাকে মাঝখান থেকে দিন একটা কোপ, ব্যাস 2 টুকরো। দেখুন, ঠিক যেন জ্যামিতির নিখুঁত ট্রায়াঙ্গেল। অনেকে বলেন আলু নাকি একটু মোটা করে কাটতে হয়, যাতে ঝোলে গলে না যায়। আরে মশাই, আলু যদি ঝোলের মধ্যে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে, তবে সেই মাছের ঝোলের কী দাম? তাই সাইজটা হবে একদম স্ট্যান্ডার্ড। এবার আসা যাক আমাদের সফট আর সেন্সিটিভ ক্যারেক্টার বেগুনের কাছে। বেগুন কাটা কিন্তু একটা আর্ট। বেশি পাতলা করলে তেলে ছোঁয়া পেতে হালুয়া হয়ে যাবে, আবার বেশি মোটা রাখলে ঝোলের রস ভেতরে ঢুকবে না। তাই একেও আলুর দেখা দেখি একদম লম্বালম্বি ফালি করে কাটতে হবে। এবার ব্যাটার তৈরি করার জন্য ম্যাডাম কাঁচা লঙ্কা, মিস আদা আর মিস্টার জিরেকে নিয়ে নেব। এর কেমিস্ট্রি কিন্তু দারুণ, যা একটা তরকারির টেস্টই চেঞ্জ করে দিতে পারে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে হালকা করে একটু সুইমিং পুলে সাঁতার কাটতে দিন। সাবধান, শিং মাছ কিন্তু কড়াইতে দিলে একদম পটকার মতো ফাটে, তাই নিজের সুন্দর মুখটা বাঁচাতে একটা ঢাকনা ব্যবহার করুন। বেশি কড়া করে ভাজবেন না কিন্তু, তাহলে মাছগুলো শিং মাছ থেকে চুইংগাম হয়ে যাবে। এবার একটি বাটিতে মাছ ভাজাগুলো আমি তুলে নিলাম। মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিন একটু কালো জিরে ফোড়ন। যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না, তাই এখানে আমি বেশি তেল ইউজ করব না। এই তেলের সমুদ্রেই ছেড়ে দেব মিস্টার আলুকে, কারণ আলু একটু শক্ত মনের মানুষ, সিদ্ধ হতে সময় নেয়। আলুকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ও নিজের ইগো ভুলে একটু নরম হচ্ছে। আলু যখন আধা ভাজা হয়ে গেছে, এবার এন্ট্রি হচ্ছে আমাদের ড্রামা কুইন বেগুনের। দুজনকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিন। আহা, কি অপূর্ব মেলবন্ধন! ব্যাস, এবার দেখুন আসল খেলা। রান্নার অর্ধেক যুদ্ধ আপনি জয় করে ফেলেছেন। এইবার হবে মশলা কষানোর পালা। ভেজে রাখা আলু বেগুনের মধ্যে আমি মশলাটাকে অ্যাড করে দেব, তাহলে আমাকে নতুন করে আর তেল অ্যাড করতে হবে না। দেখুন বন্ধুরা, আলু আর বেগুন দিয়ে মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর তেল ওপরে ভেসে উঠেছে আর একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে। ঠিক এই পর্যায়ে আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল। ঝোলটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন, তবে শিং মাছের ঝোল একটু পাতলা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। জলটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা টাটকা শিং মাছগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব। নাড়াচাড়া করা যাবে না, কারণ শিং মাছ নরম হয়, ভেঙে যেতে পারে। আলতো করে একটু মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ওভেনটা লো করে দেব। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ওয়াও, কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে।
আলু আর বেগুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে কুচনো ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য অসাধারণ স্বাদের পুষ্টিকর আর একদম ঘরোয়া স্টাইলে আলু বেগুন দিয়ে শিং মাছের ঝোল। আশা করছি আজকের এই সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন।